শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 7টা। এখন এইমাত্র হাঁসগুলোকে খুলে দিলাম। মেয়েও স্কুলে চলে গেছে, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি হাঁসগুলো বের করে দিলাম। হাঁসগুলো বের করে দিয়ে এবার কাজ করতে শুরু করব। আর আজকে একদম পরিষ্কার রোদ, কালকে তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, ওই জন্য আজকে একদম পরিষ্কার রোদ দিচ্ছে। আজকে ওই জন্য ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর কালকে তো মানে গুমোট গুমোট এত গরম লাগছিল না, তো মেঘ বৃষ্টিটা হওয়ার পর থেকে ঠান্ডা হয়েছে। আর আজ সকাল থেকেও ঠান্ডা ঠান্ডা লাগছে। কি সুন্দর মেঘ, পরিষ্কার একদম চকচক করছে। পুকুর ঘাটটাও দেখতে বেশ সুন্দর লাগছিল রোদে। আর এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মেজে নিয়েছিলাম আগে। আর এখন ভালো করে সব জল বুলিয়ে এখন উঠোনেও বুড়িয়ে দেবো। তো অনেকগুলো বাসন ছিল, সেগুলো সব ধোয়া হয়ে গেছে। এই যে বিট্টু চলে এসছে। বিট্টু আমি এলে ও জল ঘাটার জন্য, ও আসার জন্য রেডি থাকে। তা আমার ধোয়া হয়ে গেছে, এখন এগুলো নিয়ে গিয়ে সব উবড়িয়ে দেবো উঠোনে। যে একবার বাসনগুলো নিয়ে গেলাম, এবার আরেকবার সব গুছিয়ে নিয়ে চলে যাব, তাহলে হয়ে যাবে। দিয়ে এলাম বাসনগুলো দিয়ে এসে এখন ঝাড় দিতে আছে। আর ওই যে দিদি এসছে আমাদের বাড়ি, বিলাতি দিতে এসেছিলো। ওদের গাছে অনেক টমেটো আছে, তো দিতে এসেছিলো। তো সেই বললাম সজনে ডাঁটা নিয়ে যাবে। তো ঝাড়টা দেওয়া হয়ে গেছে চারিদিকটা, এদিকটা এখন ঝাড়টা দেবো, তাহলে হয়ে যাবে। এখন আবদারগুলো কুড়িয়ে ফেলে দিয়ে আসবো। আবদারগুলো কুড়িয়ে দিলাম, কুড়িয়ে এখন ফেলে দেব। ফেলে দিয়ে এলাম। এখন বাথরুমে জলটা ভরে নেব, প্রায় 4-5 বার এখন জল ভরতে হবে। তো জলটা সব ভরে নেব। আর এই যে বৃষ্টি পড়ছেই তো কুয়োর জলটা যতটা তলে যাচ্ছে, আবার মানে একটু বেড়ে বেড়ে যাচ্ছে, অতটা নিচে হচ্ছে না। কারণ কদিন ধরে রোদ দিচ্ছিল, তো বৃষ্টি হয়নি, তখন জলটা একদম পুরো কমে গেছিলো। আর এখন কমে আছে, কিন্তু তা একটু একটু করে বাড়ছে। বৃষ্টি জল পড়লে আমাদের কুয়োর জলটা বাড়ে। তো বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি ছুটি নেই, 2-1 দিন পর পরে বৃষ্টি হচ্ছে, 2-1 দিন বাদ যাচ্ছে। বাদ যায়নি মানে কম হলেও পড়ছে, আর 2-1 দিন অনেক জোরে বৃষ্টি পড়ছে। এখন জলগুলো ভরে নেব, সব তোলা হয়ে গেছে। এখন একবার করে 2-3 বার করে প্রায় জলটা দিয়ে আসবো। জলটা ভরে দেব। তারপরে ওই যে বিদিশার শাড়ি, কালকে তো জল ঢালা আছে, আমাদের হরি মন্দির প্রতিষ্ঠা হবে। তো সব কিছু কেচে ধুয়ে মানে কাঁচা ছিল, কিন্তু তাও অন্য জিনিসের সঙ্গে যদি মিশে গেছে, ওই জন্য একটু কেচে দেবো, ভিজিয়ে আর মেলে দেবো। এই যে জলটা হয়ে গেছে। আর দেখছি এই যে বিদিশার বাবা বাজার নিয়ে এসছে, একদম পুরো 1 মাসের যেমন বাজার তেমনি সব শুকিয়ে যাচ্ছে। আমি তো বাজারগুলো দেখে একদম রেগে লাল। বেগুন ঘরে আছে, শুকোচ্ছে, আবার বেগুন নিয়ে এসছে। কাঁচকলাও আছে ঘরে, শুকোচ্ছে। আর রোজ রোজ একই রকম সবজি খেতে ভালো লাগছে না। আর কাঁঠালও নিয়ে এসছে, কাঁঠালগুলোও আছে। যে সব জিনিসগুলো শুকিয়ে যাচ্ছে, আবার বাড়তি করে অনেক বেশি নিয়ে এসে, কম করে আনলেও হয়, 2-1 দিন হয়। আর এই শুকিয়ে সবজিগুলো খেতে একদম ভালো। আর এই যে তরমুজ এনেছে, ফল অনেক কিছু এনেছে। ফলগুলো না হলে কিছু হবে না, ওগুলো থেকে যাবে। এই সবজিগুলো দেখে আমার বেশি মানে রাগ লাগছে। বেগুনগুলো শুকিয়ে গেছে, কাঁচকলা আর সব কিছুই আছে ঘরে, ওগুলোই এখন 2 দিন হয়ে যাবে। তারপরে এগুলোও তাহলে বাসি হয়ে যাচ্ছে। যাই হোক, সবজিগুলো গুছিয়ে রেখে দিয়ে এলাম। আর এই যে বললাম না, ওর হরি মন্দির প্রতিষ্ঠা কালকে হবে, তো বিদিশা এই শাড়িটা পরে জল ঢালবে, তো শাড়িটা একটু ভিজিয়ে দিলাম। আর আরেকটা ছিল, ওটা আছে, ওটা আমি পরে জল ঢালবো, মানে আমি ঢালবো না, মানে আমাদেরকেও সবাইকে, যত গ্রামের বউ আছে সবাইকে যেতে হবে, মানে সঙ্গে যাব। আর বিদিশারা মানে 108 জন মেয়ে, ছোট বাচ্চারা জল ঢেলে প্রতিষ্ঠা করবে। আর এই যে আমরা সবাই পাড়ার বউ যত আছে, মানে আমাদের গ্রামের সবাই মিলে যাব। তো আমি একটা শাড়ি পরবো, আর এই যে বিদিশার জন্য এটা একটা কেচে ভিজিয়ে দিলাম। আর আমারটা কাঁচাই আছে, তো আমারটা অত ঠেকাঠেকি গেলেও কোনো ব্যাপার নেই, ওরটা একটু বেশি, কারণ ও তো জল ঢালবে। তারপরে স্নানটা করে নিয়েছি। আর আজকে নিরামিষ খেতে হবে,
মানে হাতে মানে নখ কেটে বার করতে হয়, যেটাকে বার বলে। তো ওখানে আমাদের বলে দিয়েছি, তো ওই জন্য বিদিশা জল ঢালবে, ওই জন্য নিরামিষই হবে আজকেও। তো ওই জন্য নখ কেটে স্নান করে এলাম। আর বিদিশা তো স্কুলে চলে গেছে, ও আসবে, ও এসে তারপরে নখটা কেটে ও স্নান করবে। তো ওই স্কুল থেকে আসুক, আর আমি কেটে স্নান করে এলাম। জলটা নিয়ে নিলাম, জল নেওয়ার পরে যে পুজোটা দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার পর দেখছি চুলটা আমার ভেজা আছে, দমে একদম পুরো জল টপটপ করছে। তাই একটু চুলটা ঝেড়ে নিচ্ছি। চুলটা ঝেড়ে সবজি কাটাকাটি, রান্না বান্না ওগুলো তো সব আছে, মুড়ি খাওয়া খাই। আর আজকে একদম পরিষ্কার চকচকে রোদ দিচ্ছে, বললাম না, ঠান্ডা ঠান্ডাও আছে, গরম একটুও নেই। এদিকে রান্নাটা, এদিকে সবজিগুলো কেটে নিয়ে রান্নাটা এদিকে বসিয়ে দিচ্ছি। এঁচোড়ের তরকারি করব, ওই জন্য এঁচোড়টা ভালো করে এঁচোড়টা মশলাটা কষিয়ে নিচ্ছি। যে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পরে তারপরে এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা আমি একটু সেদ্ধ করেছিলাম, আর নিরামিষ তো, নিরামিষে একটু ভাজা মশলা দিয়েছি, মানে ভেজে মশলাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে জিরে, আদাটা আগে বেটে নিয়েছিলাম, তারপরে এগুলো শুকনো খোলায় ভেজে আমি মশলাটা করেছি। নিরামিষ তরকারিতে এরকম মশলা করে দিলে ভালো হয় খেতে। তার মধ্যে এঁচোড়ে একটু তো বেশি মশলা লাগে, ওই জন্য একটু ভেজে বেশি করে মশলা দিলাম। কারণ পেঁয়াজ রসুন দিলে একটু আরও বাড়ে, কিন্তু এখানে পেঁয়াজ রসুন যখন দেবো না তখন একটু ওই মশলাটা বেশি করে দিলাম। আর একটা টমেটো দিয়েছি। যে মশলাটা কষিয়ে তারপরে কাঁঠালটা দিয়ে দিলাম, এঁচোড়টা। এখন আরও ভালো করে নেড়ে জল দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। সেদ্ধ তো হয়ে আছে পুরো। তো এঁচোড়টা নামিয়ে নিয়ে, আর এই যে একটু টমেটো আলু পোস্ত করছে, কাঁচা টমেটো ছিল, ওই দিদি এসেছিলো, ও দিয়ে গেছে। কাঁচা টমেটো আলুর পোস্ত করে দিয়ে একটু বিদিশা পোস্ত, নিরামিষে পোস্ত হয়ে গেলে আর ওর কিছু চাই না। আর এমনিতে আমিষ দিনে ডিম টিম ভেজে দিলেও হয়, কিন্তু আজকে তো আরও সেসব হবে না, তো ওই জন্য একটু পোস্ত করে দিচ্ছি। টমেটো আলু পোস্ত খেতে খুব সুন্দর। আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, আর টমেটোটা ভেজে, আলুগুলো ভেজে দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে পোস্তটা নামিয়ে দিলেই হয়ে যাবে। তো এই যে রান্নাবান্না সব কমপ্লিট। শুক্তো হয়েছে, এঁচোড়ের তরকারি হয়েছে, তারপরে টমেটো আলু পোস্ত হয়েছে, ডাল হয়েছে, এগুলোই হয়েছে আজকে। আর ভাজাভাজি কিছু করিনি। এই রান্নাগুলোই অনেক হয়েছে। আমাদের পড়াই সামনে এলাম, কারণ ওই যে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, শোয়ার পরে একটু লাইভে ছিলাম। লাইভ করার পরে ঘরে যা কাজকর্ম ছিল সেগুলো করলাম, করে আর এখন এসেছি পুকুর ঘাটে। পুকুর ঘাটটা একটু দেখে যাই হাঁসগুলো ঢুকেছে কিনা, কারণ ভিতরে খোয়ারে ঢুকে দেয় তো, হাঁসের ঘরের মধ্যে দেখতে পাই না। আর এই পুকুর ঘাটটা দেখলে বুঝতে পারি যে হাঁসগুলো গিয়েছে কিনা। যে নাই, কোথাও দেখতে পাচ্ছি না, এই যে নেই, কোথাও নেই, মনে হয় কেউ ঢুকিয়েছে। আর আজকে তো মেঘ এসেছিলো, মেঘ এসে আজকে বৃষ্টিটা হয়নি। প্রচুর পরিমাণে প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হচ্ছে, আর আজকে গিয়ে একটু মেঘটা মানে পরিষ্কার নেই, একদম ধোঁয়াশা ধোঁয়াশা ভাব আসছে, মানে কিছুটা মেঘ ছিল কেটে গেছে, তো ঝড় বৃষ্টিটা আজকে হয়নি, মেঘলা মেঘলা মানে করে আছে। যাই হোক, হাঁসগুলো গিয়েছে, দেখে ভালো লাগলো, কারণ হাঁসগুলো নেই, ঘরে আছে জানলে নিশ্চিন্ত হওয়া যায়। কারণ ওই যে হাঁস মুরগি সব কিছু থাকলে একটু দেখে শুনে রাখতো। একটা মুরগি খেয়ে দিয়েছে তা কুকুরে সেদিন, মানে কুকুরে টেনে নিয়ে গেল ওই ঝোপটার দিকে, মানে দেখতে পাইনি যে কুকুরে খেলো না কি কিনো, মানে মুরগিটা দৌড়ে দৌড়ে গেল, আর কুকুরটা তার পেছনে, যে কুকুর মানে একটা কুকুর ছিল না, অনেকগুলো কুকুর ছিল, 4-5টা পরশু দিন। তো কাল থেকে মুরগিটার মানে দেখতে পাইনি, মানে মনে হয় খেয়ে দিয়েছে, না হলে মেরে দিয়েছে। ওই যে হাঁসগুলোকে তো শেয়ালে খেয়ে দিচ্ছে, আর মুরগিগুলোকে এই ঝোপটার ভিতরে নিয়ে গিয়ে, মানে কুকুরে টেনে গিয়ে ঝোপটার ভিতর দিকে নিয়ে গেল, আর দেখতে পাইনি। আর কাল থেকে আর আসেনি একটা মুরগি। যাই হোক, আজকে সব কাজকর্ম তো হয়ে গেছে, আর কিছু নেই। এবার সন্ধেবাতি দেবো, আর কালকে আমাদের হরি মন্দির প্রতিষ্ঠা আছে, সকাল সকাল উঠতে হবে, অনেক কিছু কাজ আছে। আর বৃহস্পতিবার দিনটাও বটে। আর বিদিশা আমাদের জল ঢালবে, মানে সব মেয়েরাই ঢালবে। 108 জন মেয়ে নেবে, ওই ছোট ছোট মেয়েরা, ওই 8 বছর, হ্যাঁ 8 বছর 9 বছর বয়সের মেয়েদিকে নেবে, মানে 12 বছর পর্যন্ত নেবে, তার বেশি নেবে না। তো এখানে আমাদের হরি মন্দির প্রতিষ্ঠা হবে, তো কালকে দেখাবো অবশ্যই। তো আজকে ভিডিওটা আজকে এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।